আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে এই ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরু করা যাক। তো ম্যাথে বলেছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসালে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো আমার কাছে ওই শ্রেণীর ছাত্র সংখ্যাটা চাইছে এবং ২টা পরিস্থিতি দিছে। কি? একটা পরিস্থিতিতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসালে ৩টা বেঞ্চ খালি থাকে। আবার আরেকটা পরিস্থিতিতে ৩ জন করে ছাত্র যদি বসানো হয় তাহলে ৬ জন ছাত্র আবার দাঁড়ায় থাকে। তাহলে এবার আমরা ছাত্র সংখ্যাটা কিভাবে বের করব? অঙ্কটা দেখতে একটু জটিল কিন্তু আসলে অতটা জটিল না। তো শুরু করি। অঙ্কটা শুরু করার আগে একটা সিম্পল একটা জিনিস একটু বলার মানে আপনাদেরই করি যে এই ম্যাথে আমাদের কাজটা হচ্ছে ছাত্র সংখ্যা বের করা। তাহলে ফার্স্টেই ধরবো যে ধরি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা ইকুয়াল টু এক্স। তো ছাত্র সংখ্যাটা ধরলাম। এইবার ছাত্র সংখ্যা বের করার জন্য আমাদের বেঞ্চ সংখ্যা সমান করতে হবে ২টা পরিস্থিতি। প্রতি ২টা পরিস্থিতিতে আমাদের বেঞ্চ সংখ্যা সমান করতে হবে। ছাত্র সংখ্যা নয় কি যেহেতু ছাত্র সংখ্যা বের করতেছি তাহলে বেঞ্চ সংখ্যা সমান করতে হবে। নট ছাত্র সংখ্যা। তো বেঞ্চ সংখ্যা সমান করার জন্য ১ম পরিস্থিতি কি বলছে? ৪ জন করে ছাত্র বসালে ৩টি বেঞ্চ খালি থাকে। আ তাহলে উচিত নিয়মে আমরা একজন ছাত্রকে বসাবো। তো দেখা যাচ্ছে নিশ্চয়ই ক্যামেরাতে। আ ৪ জন ছাত্র বসে 1 বেঞ্চে। সুতরাং 1 জন ছাত্র বসে 1/4 বেঞ্চে। সুতরাং x জন ছাত্র বসে x/4 বেঞ্চে। তো এখানে আমরা সব ছাত্রকে বসাইছি বেঞ্চে। কিন্তু এই যে একটা জিনিস দেখা যাচ্ছে ৩টি বেঞ্চ খালি থাকে। তো ৪ জন করে ছাত্র বসাই দিলে মানে কি সব ছাত্র বসাই আছে। এখন তারপর আমাদের ৩টা বেঞ্চ খালি রইছে। তাহলে ৩টা বেঞ্চ যদি খালি থাকে তাহলে আমরা কিন্তু বেঞ্চ সংখ্যা নিয়ে হিসাব করতেছি। তাহলে কিন্তু সম্পূর্ণ বেঞ্চটা আমরা পাইনি। সম্পূর্ণ বেঞ্চ পেতে হলে মোট বেঞ্চ সংখ্যা সমান x/4 প্লাস 3 ওই ৩টা বেঞ্চকে আমরা যোগ করে দিলাম। সো এইবার যে মানটা পাইছি আমরা, এই মানটা হচ্ছে আমাদের কি বলবো? এটা হচ্ছে আমাদের ফুল বেঞ্চের যতগুলা বেঞ্চ আছে ক্লাসের মধ্যে, সেই বেঞ্চের নির্দিষ্ট মানটা। তো এটাকে আমরা এখন সরলীকরণ করি। এই তো মানটা পেলাম। এবার পরের পরিস্থিতিতে যাই আবার। লিখবো আবার। আচ্ছা পরের পরিস্থিতিতে কি বলা হয়েছে? আবার যেহেতু প্রতি বেঞ্চে ৪ জন না কই গেল? আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। এই যে ৬ জন ছাত্র না? এই ৬ জন দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকুক। আমাদের কি দরকার? এক্সাক্ট বেঞ্চের সংখ্যাটা দরকার। ঠিক আছে? তাহলে বেঞ্চের সংখ্যাটা বের করব। আবারও লিখব। ৩ জন বসে 1 বেঞ্চে। ১ জন বসে 1/3 বেঞ্চে। সো এবার একটু চিন্তা করে দেখি তো এবার কিন্তু একজনকে বসানো যাবে না। কারণ কি সবাই কি বসতেছে? না। সবার থেকে ৬ জন কম বসতেছে। তাহলে x মাইনাস 6 জন বসে এবার গুণ করে দিব। x মাইনাস 6/3 বেঞ্চে। তো এবার প্রশ্ন মতো লেখা যায় না? হুম? হ্যাঁ, লেখা যায়। প্রশ্ন মতে এই বেঞ্চ সংখ্যা আর এই বেঞ্চ সংখ্যা ২ টা কিন্তু এবার সমান হয়েছে, ইকুয়াল হয়েছে একটা। তো x প্লাস 12/4 ইকুয়াল টু x মাইনাস 6/3 এই যে সমীকরণটা এবার আমরা আনলাম। এই সমীকরণ থেকে একটা মান পাবো আমরা x এর। ঠিক আছে? সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি x এর মানটা বের করে নিয়ে আসছি। ফার্স্টে আমি r গুণন করছি। r গুণন করার মাধ্যমে এই যে ২ টা রাশি পাইছি। তো এখান থেকে আমি এই যে 4x 4 দিয়ে গুণ করছি ৪২৪ আবার এখানে 3 দিয়ে গুণ করছি 3x প্লাস ৩ বারং ৩৬। তো এখানে 3x এখানে নিয়ে আসছি। তাহলে 4x থেকে 3x বাদ গেলে x আর এটারে ওই পাশে নিয়ে গেছি। তাহলে ৬০। তো x এর মান পাইলাম ৬০। তাহলে এই ৬০ টাই কি আমাদের ওই শ্রেণীর ছাত্র সংখ্যাটা না? আর প্রশ্নে কি চাইছে? ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তাহলে অতএব লিখব অতএব ছাত্র
সংখ্যা 7 জন। এই হলো আমাদের আনসার। তো ধন্যবাদ এত সময় নিয়ে আমাদের এই ম্যাথটা দেখার জন্য। আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।